আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আগামীকাল পবিত্র আরাফার দিন। এই দিনে হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকবেন কবুল হজের জন্য। আমরা যারা এখনও হজে যাওয়ার তৌফিক অর্জন করতে পারিনি, তাদেরও কিছু আমল আছে। যে আমল হচ্ছে শ্রেষ্ঠতম আমল হচ্ছে আরাফার দিনের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গেছেন। সেটি হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং কি আরাফার দিনে যদি আপনি একটি সওম পালন করতে পারেন, তাহলেও আপনার বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহসমূহের কাফফারা অর্থাৎ ক্ষমা হিসাবে গণ্য হবে। এটিও এসেছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে। তাই আসুন, আমরা যারা এখনও হজে যাওয়ার তৌফিক অর্জন করতে পারিনি, তাই বেশি বেশি করে আগামীকাল দোয়াটি পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, এমনকি সওম পালন করি। এছাড়াও আপনি যেই কোনো দোয়া, যেই কোনো জিকির, যেই কোনো রাসূল সাল্লাল্লাহু দরুদ বেশি বেশি করে পড়ুন, বেশি বেশি করে ইস্তেগফার করুন। আজ থেকে আমরা শুরু করি আগামীকাল আরাফার দিন। জানি না কখন মৃত্যুর ফেরেশতা আমাদের দুয়ারে এসে হাজির হয়ে যায়, আমাদের রূহ নামক জিনিসটা নিয়ে যায়। তাই আসুন, আজ থেকেই আমরা আল্লাহর পথে চলি, দ্বীনের পথে চলি, দ্বীনের কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।